মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু এই ফুলগুলো সমস্ত পেরে নেব, কেননা এই ফুলগুলো যদি না পেরে নিই তাহলে একটু পরেই কেমন শুকিয়ে যায়। এই ফুলগুলো যদি পেরে একটু জল দিয়ে প্যাকেটের মুখটা বন্ধ করে রাখা হয় তাহলে কিন্তু ফুলগুলো বেশ সতেজ থাকে আর তাজা থাকে। আর ফুলগুলো কিন্তু সতেজ না থাকলে পুজো দিতে খুব একটা ভালো লাগে না। আর দেখো, সকালবেলা আজকে একটু পাস্তা তৈরি করব ব্রেকফাস্টের জন্য, কেননা আমি তো বলি যে সোনাই এখন গরমের ছুটি চলছে, তাই ও বাড়িতেই থাকে। আর সকালবেলাটা এখন আর পড়তেও চায় না, আমি ওটাকে রাতে করে দিয়েছি। আন্টিকে বলেছি তুমি রাতে করো, কেননা সকালে না বাচ্চা তো রোদের মধ্যে খুব অসুবিধা হয়, আন্টিরও যাতায়াতের প্রবলেম হয়, সব কিছুই হয়। সেই কারণে আমি ওই রোদের মধ্যে আর চাইছি না যে আসুক, একটু বেলা করে ঘুমাক বাচ্চা মানুষ। আর এখানে একটু লাল আলু আর করলা ভেজে নেব আজকে। আর এখানে আমি কিন্তু পাস্তাটা নিরামিষ করব, মানে নিরামিষ বলতে মানে আদা রসুন দিয়েছি, কিন্তু ওই যে ডিম ছাড়া করব। কেন কি ডিমটা দিলে না কেমন যেন একটা আষ্টানো গন্ধ লাগছে, ভালো লাগছে না ডিমটা খেতে। তো গরমের মধ্যে আর ডিম খেতে ইচ্ছা করছে না, তাই আমি আর নিজের জন্য ডিম করবো না, ওদের তো ডিম লাগেই। সেই কারণে ওদের একটু ডিমের পোচ করে দেবো, আর আমি এটাকে নর্মালি করলাম। আর এখানে অনেকগুলো করলা ছিল ঘরে, সেই কারণেই ভাবলাম করলাটা আর ফ্রিজে রাখবো না, ঝুড়িতে যখন ছিল তখন ভাজা করে নিই। আর করলাগুলো না বেশ ভালো ছিল, একদম গাছ থেকে যেন সবে নিয়ে এসে বিক্রি করছে এমনটা লাগলো। তাই ভাবলাম যে করলাটা ভাজা করি। একবার যেন তো রান্না করতে না আমার ভাবতে অনেকটা সময় লেগে যায়। একবার ভেবেছিলাম যে আমি উচ্ছে দিয়ে ডালটা করি, তারপরে ভাবলাম না গরম পড়েছে, একটু টক ডাল করি, কিন্তু সেটাও আর হলো না। অল্প অল্প করে অনেকগুলো ডাল ঘরের মধ্যে জমেছিল, তাই ভাবলাম যে না, অনেকগুলো যখন ডাল আছে তখন এই ডালগুলো সব একসঙ্গেই করি অল্প অল্প করে, তাহলে লেবু দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো সমস্ত পেটির মাছ নিয়ে এসছে, কি বলি বলো, এতগুলো পেটির মাছ এই গরমের মধ্যে। এই পেটির মাছগুলো না আমি তেমনভাবে বুঝতে পারি না যে কী করব না করব। একটু জানো তো, পেটির মাছ হলে পরে একটু মশলা টশলা দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে, বা দই কাতলা ফাতলা করলে বেশি ভালো লাগে। সেই কারণে মাছগুলোকে আমি একটু ভাজা করে রেখে দিলাম, দেখা যাক কি করা যায় না যায়। আর ডালটা আমি একটা ফোড়নেই বসিয়ে দিলাম, একটা ফোড়ন মানে একবারেই ফোড়নটা দিয়ে বসিয়ে দেবো, কেননা আর বারবার করে ফোড়ন দেবো না। আজ ভেবেছিলাম, রাতে গুছিয়ে নিয়েছিলাম আর ভেবেছিলাম কাজটা একটু কম হবে, কিন্তু না, আমি ওদিকে অনেক কাজ ছড়িয়ে ফেলেছি। একটা কাজ ছড়িয়ে ফেলেছি মানে একটা ছোট্ট সোনাইয়ের গেঞ্জি খুঁজতে গিয়ে আমি আলমারির সমস্ত কিছু বার করে ফেলেছি। ভাবলাম যে আলমারিটা একবার গুছিয়েই নিই, সেই কবে গোছানো হয়েছে। এমন বাতিক কার কার আছে জানিও তো, আমার কিন্তু ভীষণ আছে। যদি মাথায় একটা ভূত চাপে না, ভূতটার নামে না, মনে হয় যেন আগে পরিষ্কার করে নিই তারপরেই আমি সব কিছু করবো। আর এখানে আমি একটু ঝাড় দিয়ে রেখে দিচ্ছি, জলটা আমি এখনই দেবো না, জলটা আমি স্নানের সময় ঢেলে দেবো। কেন কি এখন একটু জলের ছিটা দিয়ে নিয়েছিলাম তো, যাতে ধুলোটা না ওড়ে, কিন্তু জলটা শুকিয়ে গেছে। দেখো রোদের এত তাপ উঠেছে, মানে কি বলবো। আর মনে হয় কি সেই সকালবেলায় যেন 8টা বাজলেই মনে হয় যেন দুপুর হয়ে গেছে, এতটাই রোদের তাপ। আর এত গরমের মধ্যে আমরা বাড়িতে থেকে আমাদের এতটা কষ্ট হয়, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হয় বলো। যেন তো আমাদের এখান থেকে না একটা আইসক্রিম কাকু যায়, ওই কাকুটার থেকে না আমি কিন্তু খুব একটা বাড়ির আইসক্রিম নিই না বা কিছু, কিন্তু ওনার থেকে না বেশ কিছুদিন হলো আমি কিন্তু সবসময় 2টো করে আইসক্রিম নিই। তাতে ওনার না মানে কি হয়, আমাদের গেটের সামনে এসে উনি ওই যেই সেটা বেলটা বাজায়, সেটা কিন্তু বারবার করেই বেলটা বাজাতে থাকে ওনার গাড়ির। যেহেতু সোনাই বাড়িতে আছে, উনি হয়তো 2 দিন নেবার পরে বুঝতে পেরেছে, আমার না লাগলেও আমি কিন্তু ওনার থেকে 2টো করে আইসক্রিম নিয়ে হ্যাঁ, আমাদেরও খাওয়া হয় অবশ্যই। আর এখানে দেখো রান্নাবান্নার সব গুছিয়ে নিয়েছি, আর তাতে উনিও একটু খুশি হয় যে ওনার থেকে। আর বয়স্ক তো বেশ কষ্টও লাগে, খারাপও লাগে। আমি আবার একটু ওআরএসের জল করে ওনাকে বললাম, কাকু একটু জল খাও। তখন বললো না না, আমি জল খাবো না, আমি জল নিয়েই বেরোই। আমি বললাম ওআরএসের জল আছে, অসুবিধা নেই। তখন দেখলাম উনি জলটা কিন্তু খুব ভালো করেই খেলো। আর এখানে দেখো আমি স্নান করে একটা তুলসীর গাছ তুলবো, কিন্তু ভাবছি আজ আর তোলা যাবে না, আজ দেখে যাই, কালকে আমি তুলে বসিয়ে দেবো।